হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 10 লেখার নিয়ম নিয়ে আলোচনা করতেছি। চলো আমরা আলোচনা শুরু করি। কোশ্চেন নাম্বার 10-এ 4 থেকে 5টি ক্লু দেওয়া থাকে। সেই ক্লুগুলোর আলোকে 3 ধরনের প্রশ্ন করা হয়, যথা নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন। নলেজ জ্ঞানমূলক। নলেজের প্রশ্নের উত্তরটি তোমরা যদি একটু মনোযোগ সহকারে 4 থেকে 5টি ক্লু পড়ো তাহলে অবশ্যই পেয়ে যাবে, সরাসরি পেয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদেরকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, বুদ্ধি খাটিয়ে উত্তরটা করতে হবে। এবং অ্যাপ্লিকেশন কীভাবে তুমি প্রয়োগ করবা, তোমাদের জীবনে, বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করা যায় সে আলোকে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ ক্লুগুলো থেকেই সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে কোশ্চেন নাম্বার 10-এ 4 থেকে 5টি ক্লু দেওয়া থাকবে, সে আলোকে 3 ধরনের প্রশ্ন করা হয়, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন। এই জন্য মোট নাম্বার থাকবে 6। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। Read the instructions about appearing at an exam and then answer the following questions. Clue number 1. Check that you have admit card, pen, pencil and scale with you. Clue number 2. Go to the exam hall 20 minutes before the exam starts. Clue number 3. First read the whole question paper. Clue number 4. Start writing with easy questions. And 5. Finish your writing and revise them. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কোশ্চেন নাম্বার 10-এর ক্লু অর্থাৎ 5টি ক্লু সম্পর্কে জানলাম। চলো আমরা প্রশ্ন জেনে নিই। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। নলেজের প্রশ্নটি হলো, হোয়েন ডু ইউ রিচ এক্সাম হল, অর্থাৎ তুমি কখন পরীক্ষা কক্ষে পৌঁছাও। আন্ডারস্ট্যান্ডিং, হোয়াই শুড ইউ রিড দ্য হোল কোশ্চেন পেপার, অর্থাৎ তোমার কেন পুরো প্রশ্নটি পড়া উচিত। অ্যাপ্লিকেশন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য এক্সাম হল, অর্থাৎ তুমি পরীক্ষা কক্ষে কী করো, অর্থাৎ কীভাবে তুমি পরীক্ষা দাও। চলো আমরা এর আদর্শ উত্তর অথবা স্যাম্পল অ্যান্সার দেখে নিই। অ্যান্সার: নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। নলেজের স্যাম্পল অ্যান্সার হলো 20 মিনিটস বিফোর দ্য স্টার্ট অফ এক্সাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম যে নলেজের উত্তরটি আমরা 4 থেকে 5টি যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লুগুলোর মধ্যে হুবহু পেয়ে যাব। সো আমরা এখানে 20 মিনিটস স্যাম্পল অ্যান্সার হিসেবে নিতে পারি। আন্ডারস্ট্যান্ডিং এর উত্তরটি হলো টু ফাইন্ড আউট ইজি কোশ্চেন্স অর টু মেক এ প্ল্যান ফর রাইটিং অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আন্ডারস্ট্যান্ডিং 2টি উত্তর দেওয়া হয়েছে, তোমরা যে কোনো একটি উত্তর অনুসরণ করতে পারো। অর্থাৎ টু ফাইন্ড আউট ইজি কোশ্চেন, আমরা প্রশ্নটি পড়ব সহজ প্রশ্ন বাছাই করার জন্য, অথবা আমি কীভাবে উত্তর লিখব তার ধারাবাহিকভাবে সাজানোর জন্য। চলো আমরা অ্যাপ্লিকেশন উত্তরটি নিয়ে নেই। ফার্স্ট আই রিড দ্য হোল কোশ্চেন পেপার, তাহলে কি দাঁড়ালো, প্রথমত আমি পুরো প্রশ্নটা পড়বো। দেন আই স্টার্ট রাইটিং ইজি কোশ্চেন, আমি তারপর সহজ প্রশ্ন দিয়ে লেখা শুরু করবো। আই ফিনিশ মাই রাইটিং ইন টাইম, এবং সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। সর্বশেষ আমাকে কী করতে হবে, পুরো লেখাটি আমার রিভাইজ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। এর পাশাপাশি তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করতে বলবে, এবং তুমি নিজেও শেয়ার করবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আশা করি আমার এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে তোমাদের অবশ্যই কোশ্চেন নাম্বার 10 সম্পর্কে যেই দুর্বলতা ছিল তা কেটে যাবে। তো আমার আগামী ক্লাসের যে ভিডিওটি থাকবে তা হবে কোশ্চেন নাম্বার 11-এর উপর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11-এর 3 ধরনের প্রশ্ন থাকে, এর যে কোনো একটি টাইপ নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে আমার সাথে পাবো। সেই পর্যন্ত সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।